ব্যানার, ফেস্টুন আর নানান লিফলেট সাজানো সর্বজনীন পেনশন মেলার স্টলগুলো। স্টলে বিভিন্ন পেশাজীবী মানুষের ভিড়। পেশা, আয় আর সামর্থ্য অনুযায়ী কে কিভাবে কোন স্কিমের আওতাভুক্ত হতে পারবেন তা জানার আগ্রহ ছিল সবার। সরকারি চাকরি না করেও সরকারি পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হতে পারায় সন্তোষ প্রকাশ করেন তরুণ, শিক্ষার্থী ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। পুরুষদের পাশাপাশি মেলার স্টলে নারীদের ভিড় ছিল লক্ষণীয়। আমরা 18 বছর পর আমরা নিজেরাও আবেদন করতে পারবো এবং যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আমাদের জন্য অনেক খুবই কল্যাণকর হবে। এতদিন আমরা জানছি যে যারা সরকারি চাকরি করে তারাই পেনশন পাবে, কিন্তু এই উদ্যোগটা তাদের জন্য, আমাদের জন্য খুবই ভালো। অল্প অল্প করে জমিয়ে শেষ বয়সে যে একটা সুবিধা, মানে কর্মক্ষমতা হারানোর পরেও, এই জন্য আমরা এটাতে মনে করছি যে দরিদ্র মানুষ খুব উপকৃত হবে। শনিবার সকালে দিনব্যাপী এই সর্বজনীন পেনশন মেলার উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার। মেলায় প্রবাস, প্রগতি, সুরক্ষা, সমতা স্কিমের সুবিধার কথা তুলে ধরেন বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানান আগতরা। সরকারি চাকরিজীবী ছিল শুধু তারাই পেনশন পেত, কিন্তু এখন যারা সাধারণ মানুষ আছে তারাও পেনশন পায়। এই উদ্যোগটি খুবই ভালো, আমরা এটাকে খুবই সাধুবাদ জানাই। মাসে মাসে অল্প কিছু তুলে সমস্যা হয় না, সামান্য কিছু এখানে রাখলে সেখান দিয়ে আমরা ভবিষ্যতে একটা ছোট হইলো একটা টাকা পাবো, অ্যামাউন্ট পাবো। এই পেনশন যদি খোলা হয় তাহলে পরবর্তী জীবনে অর্থাৎ বৃদ্ধকালে তাকে কারো বোঝা হয়ে থাকতে হবে না। পেনশন স্কিম সংক্রান্ত আমাদের হেল্প ডেস্ক আছেন, সেখানে এসে তারা রেজিস্ট্রেশন করতে পারবে। এছাড়াও তারা নিজেরাও তাদের বাড়িতে ইন্টারনেট সংযুক্ত যে কোনো ডিভাইসের মাধ্যমে, যত মোবাইল, কম্পিউটার, ল্যাপটপের মাধ্যমে তারা রেজিস্ট্রেশনটা করতে পারবে। মূলত প্রত্যেকটা ব্যাংকেরই একটা এই পেনশন স্কিম করতে গেলে অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। এজন্য আমরা ব্যাংক থেকে সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়ে আমরা নিজেরা চেষ্টা করছি যে মানুষদেরকে উদ্বুদ্ধ করার জন্য যাতে পেনশনের আওতায় সবাই চলে আসে। মেলায় বিভাগীয় কমিশনার সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন সুবিধার কথা তুলে ধরেন। জানান, এই স্কিমের আওতায় শেষ বয়সেও মিলবে আর্থিক সুবিধা। 4টি সেক্টরে মোট 4টি স্কিমে এখানে এনরোল হওয়ার সুযোগ আছে। তো সেখানে কোনো লোকই কিন্তু বাদ পড়ার কোনো সুযোগ নেই। তবে এটি সারা বাংলাদেশেই মোটামুটি সারা পড়েছে। সর্বজনীন পেনশন কি তাদের বেনিফিট হবে, কিভাবে তারা এটা অন্তর্ভুক্ত হবে, সেই বিষয়টিকে জনসাধারণকে জানানোর উদ্দেশ্যে আমাদের এই আয়োজন। মেলায় ব্যাংক, সামাজিক সংগঠন ও এনজিও সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মোট 11টি স্টল ছিল। এই আয়োজনের মাধ্যমে সকলেই এই স্কিমের আওতায় আসবে ও এই সম্পর্কে জানবে, এমন প্রত্যাশা আয়োজকদের। অমিত হাসান, এখন বরিশাল।